WBPSC মিসলেনিয়াস 2024 তার নোটিফিকেশন কিন্তু প্রকাশ হলো 2026-এ। তো আমরা যেই নোটিফিকেশনটার জন্য এতদিন ধরে ওয়েট করে বসেছিলাম সেই নোটিফিকেশন কিন্তু আলটিমেটলি আউট হয়েছে একদম ডিটেলড নোটিফিকেশন অনুযায়ী। তো এই এক্সামিনেশনের জন্য আমাদের কি কি পড়তে হবে বা ঠিক কেমন সিলেবাস রয়েছে এইবারের পরীক্ষার জন্য সবটাই ডিটেলে ডিসকাশন করব আজকের এই ভিডিওতে। আর এমন কিছু জিনিস আমি তোমাদের বলবো যেগুলো না জানলে তোমাদের কিন্তু পরীক্ষাতে মার্কসও কাটা যাবে। তাই সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে একদমই ভুলো না। তো আজকের আলোচনার বিষয় থাকছে গুরুত্বপূর্ণ অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস এবং এক্সামিনেশন প্যাটার্ন ঠিক কেমন হতে চলেছে। তো যে কোনো রকমের আপডেট সবার প্রথম সবার আগে পেতে গেলে অবশ্যই করে তোমরা কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো, যোগাযোগ করতে পারো, কমিউনিকেট করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 9836778123। এই নাম্বারে তোমরা ডেফিনেটলি কানেক্ট করে নিও। যেখান থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসি, এসএসসি, রেলওয়েজ, ব্যাংক, পুলিশ সমস্ত এক্সামিনেশনকে টার্গেট করে বা সমস্ত এক্সামিনেশনের ইনস্ট্যান্ট যদি কোনো নোটিফিকেশন বা কোনো ইনফরমেশন আসে সবার আগে সবার প্রথমে তোমরা কিন্তু পেয়ে যাও। তাই যারা যারা তোমরা এই প্রত্যেকটা ইনফরমেশন পেতে চাও চটজলদি করে এই নাম্বারে একটা হাই লিখে পাঠিয়ে দিও। হাই লেখা মাত্র তোমাদের কাছে দুটি লিঙ্ক যাবে, সেই দুটি লিঙ্কে তোমরা ক্লিক করে গ্রুপে জয়েন করে ফেলো, কারণ গ্রুপে কিন্তু সমস্ত পিডিএফ সমস্ত ইনফরমেশন সবই শেয়ার করছি। এবং বলে রাখি ওই গ্রুপে পার্টিকুলারলি জয়েন করার জন্য কিন্তু কোনো রকমেরই এক্সট্রা চার্জেস লাগে না, কোনো উইদাউট এনি পেমেন্ট, ঠিক আছে? আর সবার প্রথম সবার আগে যারা যারা তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি আগে এটা করে ফেলো। কেন? তার কারণ বিভিন্ন রকমের এই WBPSC মিসলেনিয়াস রিগার্ডিং বিভিন্ন ভিডিও তোমরা কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাবে। একদমই বলতে পারো আপকামিং এক্সামিনেশনের জন্য ভিডিও এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তাই যারা এখনো পর্যন্ত বিএসএস ইআই কম্পিটিটিভ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চট জলদি করে কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না। শুরু করছি আজকের এই ভিডিওটি। বলা হয়েছে যে WBPSC মিসলেনিয়াস যার পরীক্ষার জন্য যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি আমাদের শুরু হবে আগামী 30শে এপ্রিল থেকে এবং সেটা চলবে 20 অর্থাৎ 20শে মে পর্যন্ত। 20শে মে দুপুর 3টে পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে, সেটাই বলা হয়েছে ডিটেল নোটিফিকেশনে। কিন্তু আমরা ওয়েট করছিলাম যে যদি কোনো সিলেবাসে চেঞ্জেস থাকে, যদি কোনো প্যাটার্নে পরিবর্তন থাকে তাহলে আমাদের সুবিধা হয় প্রিপারেশনটাকে স্টার্ট করতে। যেমন কথা তেমন কাজ, ওয়েস্ট বেঙ্গল পিএসসি প্রকাশ করে দিয়েছে একদমই ডিটেলড ওয়েতে 2024 মিসলেনিয়াসের সিলেবাস এবং তার এক্সামিনেশন প্যাটার্ন কিরকম ভাবে আসছে ভালো করে দেখে নাও। আমাদের WBPSCর যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে এই মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট 2024-এর জন্য স্কিম অ্যান্ড সিলেবাস, মানে কেমন ধরনের পরীক্ষা হবে, কত নাম্বার থাকছে, কি কি পড়তে হবে সব কিছুই কিন্তু বলে দেওয়া হয়েছে। সবার প্রথমে যদি আমরা দেখি যে প্রিলিমিনারি এক্সামিনেশন, মেন্স এক্সামিনেশন এবং ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট, মূলত এই 3টে ধাপের মাধ্যমে কিন্তু আলটিমেটলি এক্সামিনেশন কন্ডাক্ট হবে, ঠিক আছে? যদি আমরা প্রিলিমসের কথা বলে থাকি অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষায়, তো দেখতেই পারছো প্রিলিমিনারি পরীক্ষার জন্য কিন্তু রয়েছে 200 নম্বর, অর্থাৎ এই 200 নম্বরকে ডিভাইড করা হয়েছে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক দিয়ে। জেনারেল স্টাডিজের মধ্যে আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইভিএস সমস্ত কিছু রয়েছে, মানে প্রপার জেনারেল স্টাডিজ যাকে বলা হয়, মানে জিকেও থাকবে জিএসও থাকবে, সব নিয়েই হচ্ছে মোট 75টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নম্বর করে কিন্তু বরাদ্দ রয়েছে। অন্যদিকে বাকি যে 25টা প্রশ্ন সেই 25টা প্রশ্ন কিন্তু হচ্ছে অ্যারিথমেটিক থেকে, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 নম্বর করে বরাদ্দ, মানে হয়ে যাচ্ছে 25 দুগুণে 50, তো 150 এবং 50 মিলিয়ে মোট 200 নম্বরের কিন্তু পরীক্ষা হবে এবং যার জন্য সময় বরাদ্দ করা হয়েছে 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষাটি কন্ডাক্ট হবে।
যারা প্রিলিমস মানে কোয়ালিফাই করবে তাদেরকে ডাক দেওয়া হবে কিন্তু কোথায়, মেন্স এক্সামিনেশনের জন্য। আর মেন্স এক্সামিনেশনটা হচ্ছে কিন্তু পুরোটাই কনভেনশনাল টাইপ। প্রিলিমসটা যেমন এমসিকিউস টাইপ বা অবজেক্টিভ টাইপ, ঠিক একই রকম ভাবে কনভেনশনাল টাইপটা কিন্তু হচ্ছে আমাদের মেন্স এক্সামিনেশন, ঠিক আছে, যাকে আবার ফাইনাল এক্সামিনেশনও বলা হয়ে থাকে। এটি পরীক্ষা হবে কিন্তু মোট 450 নম্বর, 450 নম্বরের পরীক্ষা। যেহেতু ডেসক্রিপটিভ তাই 450 নম্বরের পরীক্ষা হচ্ছে, যেখানে তোমাদের মোট 3টি পেপার কিন্তু থাকছে। পেপার 1 হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, পেপার 2 হচ্ছে তোমাদের নিজের ভাষা, সেটা তোমাদের বাংলা চুজ করতে পারো, হিন্দি চুজ করতে পারো, উর্দু চুজ করতে পারো, নেপালি চুজ করতে পারো, ঠিক আছে, এই সমস্ত যে আমাদের সাঁওতালি চুজ করতে পারো, সব নিয়ে যেটা তোমাদের ভাষা সেই ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট তোমরা নেবে, সেইটা থাকছে পেপার 2তে। আর পেপার 3তে হচ্ছে কিন্তু জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক মিলিয়ে আমাদের পেপার 3। বিষয়টা হচ্ছে যে পেপার 1 অর্থাৎ ইংলিশ যেটা, সেখানে তোমরা মোট 150 পরীক্ষা দেবে, সময় থাকবে কিন্তু 90 মিনিট। যদি আমরা পেপার 2 এর কথা বলি, পেপার 2তে হচ্ছে কিন্তু আমাদের বলতে পারো ডেফিনেটলি 150 নম্বরের পরীক্ষা এবং সময় থাকছে কিন্তু 1 ঘন্টা 30 মিনিট, মানে 90 মিনিটস টাইম, ঠিক আছে। পাশাপাশি যেটা তোমাদের জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক মিলিয়ে যে পার্ট বা পেপার, সেই পেপারটা হচ্ছে পেপার 3। আর পেপার 3 এর মধ্যে এই যে বললাম জেনারেল স্টাডিজ আর অ্যারিথমেটিক, যেখানে 100 নম্বর থাকবে জেনারেল স্টাডিজ থেকে আর 50 নম্বর থাকবে হচ্ছে অ্যারিথমেটিক থেকে, তাই 150 টোটাল, ঠিক আছে। 150 নম্বরের পরীক্ষার জন্য তোমাদের কিন্তু বরাদ্দ করা হয়েছে 2.5 ঘন্টা পেপার 3 এর জন্য অনলি, ঠিক আছে। তাহলে পেপার 1 এবং পেপার 2 হচ্ছে 90 মিনিট করে সময় থাকবে ইন্ডিভিজুয়ালি, আর 150 করে মোট 300 নম্বরের পরীক্ষা হচ্ছে। আর পেপার 3 যেটা, সেটা হচ্ছে তোমাদের 2 ঘন্টা 30 মিনিট সময় থাকে এবং সেটাও 150ই পরীক্ষা হবে, কারণ যেখানে জেনারেল স্টাডিজ রয়েছে 100 নম্বর আর 50 হচ্ছে কিন্তু অ্যারিথমেটিক, মোট 150 পরীক্ষা। তো সব মিলিয়ে মোট 450 নম্বরের কিন্তু মেন্স এক্সামিনেশন হয়, অর্থাৎ ফাইনাল এক্সামিনেশন কিন্তু হবে, ঠিক আছে। যারা এই মেন্স এক্সামিনেশনে আমাদের মেন্স এক্সামিনেশন কোয়ালিফাই করবে তারা কিন্তু ডাক পাবে হচ্ছে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউতে। এক্ষেত্রে বলে রাখি, তোমাদের এই যে মেন্স এক্সামিনেশন বা ফাইনাল এক্সামিনেশন, সেটা কিন্তু হবে একটা সিঙ্গেল ডেতেই, মানে একই দিনে 3টে পেপার কিন্তু হবে, একই দিনে 3টি পেপার কিন্তু হয়ে থাকবে, ঠিক আছে। তো মনে রাখবে সকলে, তো 3টে পেপার একই দিনে হবে। আর যে পিআই বা পার্সোনালিটি টেস্ট, সেটা কিন্তু হবে 100 নম্বরের, যেটা তোমাদের বলতে পারো যে যারা ওই মেন্স এক্সামিনেশনকে কোয়ালিফাই করবে তারাই এখানে কিন্তু ডাক পাবে, ঠিক আছে। পার্সোনালিটি টেস্ট অর্থাৎ যেখানে তোমার পার্সোনালিটিকে চেক করা হবে, সেখানে তোমাদের নলেজ কিন্তু চেক করা হয় না খুব একটা বেশি, তোমাদের প্রেজেন্স অফ মাইন্ড, তোমাদের যে পার্সোনালিটি সেটাকে কিন্তু চেক করা হয়ে থাকে। তো সেটাতে মোট 100 নম্বর কিন্তু বরাদ্দ রয়েছে, ঠিক আছে। যদি আমরা সিলেবাসের কথায় আসি, তাহলে সিলেবাসে দেখো মোটামুটি ভাবে যে আমাদের যেটা পেপার 1 বা তারও আগে যদি আমরা প্রিলিমসের কথা বলে থাকি, প্রিলিমসে তো মোট 150-এর মধ্যে 150 হচ্ছে জেনারেল স্টাডিজ, যেখানে আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, মানে পুরো জেনারেল নলেজ যেখানে রয়েছে সেই সব কটা মিলিয়ে হচ্ছে আমাদের জেনারেল স্টাডিজ, ঠিক আছে। এবং অ্যারিথমেটিক থাকছে, অর্থাৎ যেখানে কোনো আমাদের বলতে পারো যে অ্যাডভান্স পোর্শন, সেই অ্যাডভান্স ম্যাথ কিন্তু থাকছে না, ঠিক আছে। তাহলে সব মিলিয়ে মোট 200 নম্বরের পরীক্ষা হবে এবং যেই পেপারটা হবে সেটা হচ্ছে মাধ্যমিক এক্সামিনেশন বেসড, মানে মাধ্যমিক এক্সামিনেশনের যে লেভেল, সেই লেভেলকে বা লেভেলের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের এই পরীক্ষাটি হবে, ঠিক আছে। যদি আমরা বলে থাকি মেন্স অর্থাৎ ফাইনাল এক্সামিনেশন, তাহলে ফাইনাল এক্সামিনেশন কিন্তু হচ্ছে আমাদের পেপার 1 অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখানে তোমাদের কোন কোন বিষয়গুলি থেকে পরীক্ষায় জিজ্ঞাসা করে সেটা তোমাদের বলে দেওয়া হয়েছে। যেমন হচ্ছে ড্রাফটিং আর রিপোর্ট রাইটিং আসে, ট্রান্সলেশন জিজ্ঞাসা করে, ট্রান্সলেশন দেয় বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, ঠিক আছে, থেকে ইংলিশে তোমাদের ট্রান্সলেট করতে হবে। তোমাদের থাকছে আমাদের প্রোজ প্যাসেজ থাকে একটা, ঠিক আছে, মানে সামারি বা প্রেসিস, মানে এর মধ্যে যেটা একটা। আর অবশ্যই করে তোমাদের কিন্তু থাকবে ডেফিনেটলি সিনোনিম, অ্যান্টোনিমস, কমন আমাদের ইউজ অফ কমন ফ্রেজেস, কারেকশন অফ সেন্টেন্স, ইউজ অফ ওয়ার্ডস, এই সব নিয়ে আমাদের কিন্তু 150 নম্বরের টোটাল পরীক্ষা হয় ইংলিশের পেপার 1, ঠিক আছে।
পেপার 1 এর পাশাপাশি একই দিনে তো পেপার 2 হবে, তার মানে তোমরা তোমাদের এখানে নিজের ভাষার সাবজেক্ট চুজ করতে পারো, বাংলা হতে পারে, উর্দু হতে পারে, হিন্দি হতে পারে, নেপালি হতে পারে, সাঁওতালি হতে পারে, তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা নেবে। সেখানে তোমাদের বলতে পারো রিপোর্ট রয়েছে, ট্রান্সলেশন রয়েছে, ইংলিশ থেকে তোমাদের ট্রান্সলেট করতে হবে তোমাদের ভাষাতে যেটা তোমরা নিচ্ছ, প্রোজ প্যাসেজ থাকবে এবং গ্রামার থাকবে, ঠিক আছে, সব মিলিয়ে হচ্ছে কিন্তু আমাদের বলতে পারো পেপার 2, ঠিক আছে। এবার এই যে পেপার 1 এবং পেপার 2 যেটা হচ্ছে তোমাদের কিন্তু বলতে পারো ক্লাস 12 লেভেলের, অর্থাৎ এইচএস লেভেলের উপর ভিত্তি করে হচ্ছে এই মানে মেন্স বা ফাইনাল এক্সামিনেশনের পেপারটি হয়ে থাকে, ঠিক আছে। বলে রাখি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেই বিষয়টা হচ্ছে যে যখন ধরো তোমরা কোনো রিপোর্ট লিখছো বা যখন ধরো তোমরা কোনো লেটার লিখছো, ঠিক আছে, সেই সময় লেখার টাইমে তুমি যদি তোমার কোনো ডিটেলস ভুলবশত দিয়ে ফেলো, তোমার ডিটেলস বলতে তুমি তোমার ডেফিনেটলি তুমি তোমার বলতে পারো যে রোল নাম্বার দিয়ে দিচ্ছ, তোমার নাম দিয়ে দিচ্ছ, তোমার টিকিট নাম্বার দিয়ে দিচ্ছ, ঠিক আছে, তোমার আলটিমেটলি তোমার একটা আইডেন্টিটি তুমি শো করাচ্ছ, তাহলে কিন্তু কমিশন থেকে বলে দেওয়া হয়েছে যেটা থাকছে ফুল মার্কস, সেই ফুল মার্কস থেকে 10% ডিডাকশন হয়ে যাবে। তাই বি কেয়ারফুল এভরিওয়ান, ঠিক আছে, বি কেয়ারফুল। তো 10% মার্কস কিন্তু ডিডাক্ট হয়ে যাবে তুমি যদি তোমার নিজের নাম, রোল নাম্বার, টিকিট নাম্বার এগুলো তুমি যদি ভুলবশত বা দিয়েই থাকো আমাদের কোথায় আনসার শিটে, তাহলে কিন্তু 10% মার্কস মানে কি হয়ে যাবে, ডিডাক্ট হয়ে যাবে একদম সরাসরি, বুঝতে পেরেছো? তো এর জন্য কিন্তু তোমাদের মার্কস কাটবে পরীক্ষায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, বোঝা গেছে। তো এই হচ্ছে তোমাদের অল অ্যাবাউট সিলেবাস এবং প্যাটার্ন এইবারের পরীক্ষায় কিন্তু হতে চলেছে, ঠিক। আর এই প্যাটার্ন অনুযায়ী আর এই সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু ক্লাস হয়ে থাকবে, তোমাদের জন্য আমরা লঞ্চ করেছি বেসিক্যালি এই WBPSC মিসলেনিয়াস ব্যাচ, যেটির ক্লাস শুরু হতে চলেছে আগামী 6ই মে থেকে। তাই তোমরা যারা যারা যুক্ত হতে চাও, যারা যারা জয়েন করতে চাও, উইদাউট ফার্দার এনি ডিলে চট জলদি করে তোমরা কিন্তু আমার সাথে এই নাম্বারে কানেক্ট করে নিতে পারো, 9836778123, এই নাম্বারে অবশ্যই করে হোয়াটসঅ্যাপ করে ফেলবে কোনো যদি কারোর কোয়ারিজ থাকে। এই নাম্বারে আমাকে একটা হোয়াটসঅ্যাপে তোমার যা কোয়ারি সেটা লিখবে এবং BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপের মাধ্যমে তোমরা ব্যাচটিকে পারচেস করতে পারবে এবং কোড ইউজ করতে হবে অবশ্যই করে YT107, এই পার্টিকুলার কোডটিকে ইউজ করো ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট। তাই যারা যারা এখনো পর্যন্ত জয়েন করনি বা জয়েন করতে চাও, চট জলদি করে জয়েন করে ফেলো। আমি তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিংক প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা জয়েন করতে পারো। আদারওয়াইজ তোমরা আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করো, আমি তোমাকে নিজে গাইড করব, ঠিক আছে। তার আগে তোমরা যারা যারা WBPSC মিসলেনিয়াস রিগার্ডিং ক্লাস পেতে চাইছো, অবশ্যই করে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে ইয়েস স্যার ক্লাস আমরা পেতে চাই। আমরা ডেফিনেটলি তোমাদের জন্য ক্লাস কিন্তু অ্যারেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। তাই যদি সেশনটি ফ্রুটফুল মনে হয় লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং যারা তোমরা নতুন চ্যানেলে অর্থাৎ এই চ্যানেলে যুক্ত হতে চাও, আমাদের BSSEI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখতে একদমই ভুলো না। তাহলে তোমাদের সঙ্গে কিন্তু আবারও দেখা হচ্ছে পরবর্তী সেশনে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।